ঘিরে পালো আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি বাপের বাড়িতে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকের এই ব্লগটা আসতে একটু দেরি হবে, কারণ আগের যে ব্লগগুলো এডিট করেছিলাম সেগুলো তো আগে নিশ্চয়ই পোস্ট হবে। বলো, চেষ্টা করবো এটা খুব শীঘ্রই দেওয়ার। তো আজকে হচ্ছে বাপের বাড়ির আমার তৃতীয় দিন। তো এখানে এসে এখনও পর্যন্ত কোনো ব্লগ আমি স্টার্ট করিনি। ভাবলাম আজকের দিনের একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। আর যেহেতু পৌষ মাসের একদম শেষ সময়ে এসেছি, আর পৌষ মাসের শেষের দিন আমার আবার বাড়ি চলে যেতেই হবে, কারণ ওখানে পৌষ মাস কাটিয়েছি যখন, শেষটাও ওখানেই করতে হবে। তো যথারীতি এসছি যখন, বাবাকে কিছু না কিছু তো খাওয়াবই, পিঠে তো নিশ্চয়ই করব। তো যখন করব তখন তার ব্লগ আলাদা আসবে। ভাবলাম আজকে একটা রবিবারের ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। আজকে সারাদিন এখানে এসে আমি কী করছি সেটা শেয়ার করব। তাছাড়া আজকে হচ্ছে এখানে পিকনিক, মানে প্রত্যেক বছরই আমরা সব ফ্যামিলির লোক বলতে আমার বাবার এখানে যেসব মানে মাসি ঠাসিরা আছে তাদের সঙ্গে আমরা একটু তার মধ্যে অ্যাড হই। তো মানে আমি, আমার বর, আমার মেয়ে অ্যাড হই, বা তাদের সব জামাই মেয়েরাও আসে। তো সেই ভিডিও তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। যেহেতু আজকে সকাল থেকে ওখানে খাওয়া দাওয়া, তো বেরোবো সকালবেলায়। মেয়েকে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়ে মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে এলাম। এইবার বাড়িতে তো কিছু কাজ থাকে, সেই কাজ কটা সেরে নিয়ে যথারীতি ভাবছি ওই বাড়ি যাব। এবার ও বাড়িতে গিয়ে কী হচ্ছে সেটাও তোমাদের কাছে একটু ভিডিও ক্লিপ দেবো। আবার সেখান থেকে বাড়ি চলে আসবো, আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরবেলা যাবো, দেন তারপর রাতের বেলায় গিয়ে পিকনিক হবে। তো চলো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো। আর আমাদের বাড়ির পাশে জানো তো সর্ষে ক্ষেত হয়েছে, মানে ছোট ছোট গাছ লাগিয়েছিল জানতাম, কিন্তু এবার প্রচুর ফুল ফুটেছে। ভাবছি আজকে দুপুরবেলা ওখানে গিয়ে কিছু রিলস করব, ইচ্ছা আছে। সব থেকে বড় কথা কি বলতো, মেয়েটা শুয়ে পড়লে আর হয় না, দেখি চেষ্টা করবো আজকে তোলা। তো চলো আজকে কী কী করি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। পিকনিক মানেই হচ্ছে আনন্দ মজা। তো দেখো বাড়ির পাশেই একদম সর্ষে ক্ষেত। তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো গিয়েই প্রথম খেলাম লুচি আলুর তরকারি, কিন্তু ভাই এত সুন্দর আলুর তরকারি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। দেখো ডাল, তারপরে ঝোল, আর তারপরে চাটনি ছিল, ঠিক আছে, আর পাঁপড় তো তোমরা দেখলেই। তো সন্ধ্যেবেলা ছিল পকোড়া, দেখো পকোড়া করেছিল, আর কফিটা তোমাদের দেখাতে পারিনি, দেওয়ার মধ্যে খাওয়া হয়ে গেছে। আর রাতের বেলা ওই মেনুর সাথেই অ্যাড ছিল মটন কষা। তো চলো এইবার আমরা আনন্দটা করি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আগেরবার এই গানটা দেওয়ার জন্য ইউটিউবে কপিরাইট খেয়ে গেছিলাম, সে কারণে এই গানটাকে পুরো তুলে দিলাম। এবার তোমরা নাচটা দেখে বোঝো তো দেখি এটা কী গান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এইটা কী গান। তো দেখো সন্ধেবেলার ডেকোরেশনটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। দেখো এত সুন্দর করে সাজিয়েছে। আরে ফ্যামিলি পিকনিক তো বোঝোই, আর যেহেতু সব বড়রা করছে তার মধ্যে আমরা তো ছোট ছোট কুচে কাচা। তো তোমরা গান দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কী হচ্ছে। আজকে রাতের প্রথম গানটা হচ্ছে। তো চলো এই দেখো ডেকোরেশনটা করেছে, আর বাজনা তো রয়েছে, কিন্তু খুব সাহস পাচ্ছিলাম না যে গানগুলো দিতে, যেন ভয়েস ওভারেই দিচ্ছি, কারণ প্রচুর কপিরাইট দিচ্ছে মনিটাইজ চ্যানেলে। তো তারপর দেখো এখানে সব জামাই নাতি, ওই যে দিদাকে নিয়ে দেখো সব কিরম নাচ করছে, দিদাকে নিয়ে টানাটানি করছে, আর আমরা তো সবাই হেসে হেসে মরে যাচ্ছি, ভীষণ মজা। যাই হোক, এই আর কটা দিনই বা এরা বাঁচবে বলো, কিন্তু যে কটা দিন থাকুক এরা আনন্দে থাকুক, ভালো থাকুক, এটাই চাই, সুস্থ থাকুক, এই আনন্দগুলো থেকে যাবে। আর ইচ্ছা করেই আমি এই ভিডিওগুলো করলাম যে আজ আমার মা যদি বেঁচে থাকতো, মার কিছু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম, বা নিজের মন চাইলে দেখতে পারতাম। তো তবু এই ভিডিওগুলো থাক স্মৃতির পাতায়। তো দেখো কি নাচগুলো দেখে আমরা তো হেসে অবাক হয়ে, মানে হাসতে হাসতে সব হয়ে যাচ্ছে। দেখো দিদার সঙ্গে আমার বর তো লজ্জায় যাচ্ছিলই না, আমার মেয়ে প্রচুর নাচ করে ফেলেছে প্রথমেই, সে কারণে ও একটু টায়ার্ড, এখন ও রেস্টে আছে। তো দেখো নাচগুলো, আর প্রত্যেকটা গানই আমি ভয়েস তুলে দেবো, মানে গানগুলো তুলে দিয়ে আমি আমার ভয়েসেই দেবো। দেখো দিদা আর নাতি নাচ করছে, কারণ কপিরাইটটা খুব ভয় লাগে যেহেতু মনিটাইজ চ্যানেল। তো দেখো খুবই আনন্দটা হচ্ছে, আর এই আনন্দটা দিয়েই আজকের আর খাওয়া দাওয়া তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এই আনন্দ দিয়েই ভিডিওটা শেষ করেছি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, আমাদের ওপর বাড়ি আসার ব্যাপার ছিল, সেই কারণে।
তো দেখো দিদা নাচ করছে আর কীভাবে হাসছে দেখো। আমি তো বলছি, দিদাকে বলছিলাম যে এই আনন্দটাই থেকে যাবে। বলছে প্রথমে আসতেই চাচ্ছিল না, জোর করে নিয়ে এসে তারপরে একটু নেচেছে। আর ক্যামেরাটা আমি ধরে মানে ক্যামেরাটা আমি করিনি, অন্য একজন করেছিল বলে ক্যামেরাটা নিয়ে একটু নড়বড় হয়েছে। কিছু মনে করো না বন্ধুরা, বুঝতেই পারছো সব সময় সব জায়গায় আমি তখন একটু রান্নার পাশটাই ছিলাম, সেই কারণে। আর আমার ক্যামেরাটা করছিল আমার মাম্মাম, সেই জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে। দেখো আমার বাবা একটু নাচ করছে, সবাইকে বললাম একটু নাচ করতে, আমি জোর করে টেনে নিয়ে আসলাম যে তোমরা একটু নাচ করো। তো চলো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তুই নাচ করছিস না মারামারি করছিস? বাপের এই বাড়িতে তো চলে এলাম। এবার গল্পটা হচ্ছে, ওখানে আজকে যা যা মেনু তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে, তার সঙ্গে খাসির মাংসটা অ্যাড হয়েছে, আর যারা খাসি খায়নি তাদের জন্য মুরগির মাংস ছিল। ওখানে আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি, এত নাচানাচিতে সব ব্যস্ত ছিল, আমি শুধু ক্যামেরা করার ব্যস্ত ছিলাম, আজকে কোনো ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আজকে ভিডিওটা এন্ড করেই দিচ্ছি। ভিডিওটা হয়তো বড় একটা লেন্থি হবে না, আবার হতেও পারে যদি নাচের ভিডিওগুলো অ্যাড হয়। তো সবাইকে জানাই শুভরাত্রি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তবে এই বছর এটাই আমাদের পিকনিক, বাবার থ্রুতেই হলো করা, নাহলে এই বছর আমাদের আর কোথাও যাওয়া টাওয়া এর মধ্যে আর হলো না। তো যদি হয় নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। টাটা।